লজ্জাজনকভাবে এই এলএসজিকে হারানোর পর কেকেআরের পরের ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালের সাথে এবং তাদের বিপক্ষে কিন্তু দলে 3 বড় পরিবর্তন করতে পারে কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। কারণ রাজস্থান রয়্যাল কিন্তু দুর্দান্ত খেলছে এবছর এবং তারা এবছরের টপ টিম, তাই তাদেরকে হারানোর জন্য দলে 3 বড় পরিবর্তন করতে চলেছে কেকেআর মেন্টর, যেখানে রঘুবংশীর পরিবর্তে মনীষ পাণ্ডেকে প্লেইং 11-এ সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে। তার পাশাপাশি আরও 2টি বড় পরিবর্তন, যেখানে সর্বপ্রথম কিন্তু হায়দ্রাবাদকে হারিয়েছিল, তারপর দিল্লি আরসিবি, তবে সিএসকের কাছে গিয়ে হেরেছে কেকেআর, তবে আবারও দুর্দান্তভাবে কামব্যাক করলো এই এলএসজির বিপক্ষে। তবে এরপর মুখোমুখি হতে চলেছে 16ই এপ্রিল রাজস্থান রয়্যালের সাথে কেকেআর টিম, তবে তাদেরকে হারানোর জন্য দলে 3 বড় পরিবর্তন করতে চলেছে কেকেআর মেন্টর। হ্যাঁ ফ্রেন্ডস, এই রাজস্থান রয়্যালকে হারানোর জন্য কোন 3 বড় পরিবর্তন করছে দলে সেটাই কিন্তু জানাবো এই ভিডিওতে। তাই আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। হ্যাঁ ফ্রেন্ডস, চলো দেখে নেওয়া যাক আরআরকে হারানোর জন্য দলে কোন 3 বড় পরিবর্তন করছে গৌতম গম্ভীর। যেখানে এলএসজিকে এদিন লজ্জাজনকভাবে হারিয়েছে কেকেআর, এই ম্যাচের 2 হিরো মিচেল স্টার্ক ও ফিল সল্ট, এদের দুজনের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এই ম্যাচটিকে সহজেই নিজের নামে করেছে কেকেআর টিম। তবে এরপর আইপিএল 2024-এ সবথেকে মজবুত টিমকে হারানোর জন্য দলে 3 বড় পরিবর্তন করতে চলেছে। তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই 3 বড় পরিবর্তন করছে কেকেআর। সব থেকে প্রথমে যে বড় পরিবর্তনটি করতে পারে কেকেআর টিম পরের ম্যাচের জন্য সেটি হলো যে হর্ষিত রানাকে কিন্তু আবারও প্লেইং 11-এর বাইরে রাখতে পারে, কারণ তাকে পুরোপুরিভাবে ফিট দেখতে পাওয়া যায়নি এই ম্যাচের জন্য। তাই রাজস্থান রয়্যালের বিপক্ষে তাকে আবারও প্লেইং 11-এর বাইরে বসিয়ে রাখতে পারেন, কারণ সে পুরোপুরিভাবে ফিট হয়ে ওঠেনি। তাই কিন্তু তার পরিবর্তে যে কোনো অন্য এক ফাস্ট বোলার না হয় স্পিনার বোলারকে প্লেইং 11-এ জায়গা দিতে পারে বলে শোনা গিয়েছে। সে এবার চেতেন সাকারিয়া কিংবা হর্ষিত রানাই হোক কিংবা সুয়েশ শর্মা কিংবা অনুকূল রয়েই হোক এই হর্ষিত রানার পরিবর্তে, কারণ হর্ষিত রানা কিন্তু পুরোপুরিভাবে ফিট হয়ে উঠতে পারেনি। তাই এই বড় সিদ্ধান্ত নিতে পারে কেকেআর মেন্টর। তাই আপনাদের মতে এই হর্ষিত রানার পরিবর্তে কোন প্লেয়ারকে প্লেইং 11-এ সুযোগ দেওয়া উচিত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। যেখানে এই হর্ষিত রানাকে কিন্তু আরআরের বিপক্ষে ম্যাচের জন্য রেস্ট দিতে পারে বলে শোনা গিয়েছে। তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে কেকেআর মেন্টর সেটি হলো যে রঘুবংশীর পরিবর্তে মনীষ পাণ্ডেকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে, কারণ রঘুবংশীকে 3টি ম্যাচে সুযোগ দিয়েছে, সে একটি ম্যাচে ভালো খেলেছে, তারপর সে 2টি ম্যাচে কিন্তু ভালো খেলতে পারেনি। তাই তাকে এই ম্যাচের জন্য বসিয়ে রাখতে পারে এবং তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে সুযোগ দিতে পারে, কারণ মনীষ পাণ্ডে কিন্তু একজন অনুভবী ক্রিকেটার। তাই তাকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে, কারণ এই ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। তার জন্য অবশ্যই কেকেআর টিম চাইবে যে তারা এই ম্যাচটি জিতে পয়েন্টস টেবিলের প্রথম স্থান অধিকার করে, যেখানে তার জন্য কিন্তু এই বড় সিদ্ধান্তটি নিতে পারে বলে শোনা গিয়েছে যে রঘুবংশীকে বাদ দিয়ে মনীষ পাণ্ডেকে প্লেইং 11-এ জায়গা দিতে পারে। তাই আপনাদের মতে এটা কি করা ঠিক হবে কেকেআর টিমের জন্য অবশ্যই কমেন্ট করবেন। তার পাশাপাশি যে 3 নম্বর বড় পরিবর্তনটি করতে পারে কেকেআর মেন্টর সেটি হলো যে আন্দ্রে রাসেলের ওপরে বড় সিদ্ধান্ত নিতে পারে কেকেআর মেন্টর ও কোচ, কারণ এই আন্দ্রে রাসেলকে কিন্তু তাড়াতাড়ি ব্যাটিং করাতে পারে।
তার মানে ব্যাটিং যে পজিশন রয়েছে সেই পজিশনে কিন্তু বড় পরিবর্তন করতে পারে বলে শোনা গিয়েছে, যেখানে আন্দ্রে রাসেলকে 4 নম্বর পজিশনে ব্যাটিং করাতে পারে। কারণ কেকেআরের যদি তাড়াতাড়ি দুটো উইকেট পড়ে যায় তাহলে কিন্তু রান রেট অনেক স্লো হয়ে যাচ্ছে, তাই কিন্তু এই বড় সিদ্ধান্তটি নিতে পারে রান গতিকে আরও বাড়ানোর জন্য আন্দ্রে রাসেলকে 4 নম্বর পজিশনে ব্যাটিং করাতে পারে এবং ফিনিশারে রাখতে পারে রমনদীপ সিং ও রিঙ্কু সিংকে এবং আন্দ্রে রাসেলকে 4 নম্বর পজিশনে ব্যাটিং করাতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, এইটাই কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারে কেকেআর টিম, যে এই ব্যাটিং পজিশনে বড় পরিবর্তন করে আন্দ্রে রাসেলকে 4 নম্বরে ব্যাটিং করাতে পাঠাতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল 3 বড় পরিবর্তন যেগুলি আরআরের বিপক্ষে করতে পারে কেকেআর টিম, যেখানে এই ম্যাচটিকে কিন্তু যে কোনো মুহূর্তে জিততে হবে কেকেআর টিমকে, তবেই কেকেআর টিম সেমিফাইনালের জন্য কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আপনাদের মতে এই 3 বড় পরিবর্তন করা উচিত কি উচিত নয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।